ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30। আজ 8:30টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। হাতে আমার ময়দা, তোমাদের দাদাভাইকে গেটটা খুলে দিয়ে আসলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আজ সুগারের কালেকশন আছে, সে কারণে এখানে আমি কুয়াশ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য এখানে টিফিনটা রেডি করছি। রান্নাঘরটা একটু এলোমেলো আছে, কিছু মনে করো না। তো তাড়াতাড়ি করে ছেলেকে আজ পরোটা বানিয়ে দিব। তোমাদের সঙ্গে দুপুরে কথা হচ্ছে। ভেবেছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে স্নানে যাব, এরই মাঝে ছেলে চলে আসলো। বাজে এখন 2:45। ছেলেকে ওই যে ড্রেস খুলে দিলাম, স্নান করে গেছিলো, আবার এসে স্নান করলো। তো ওই সব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে ওই কটা বলো তো, 5:30। ছেলে অনেক সময় কার্টুন দেখছিল, আমিও কিছু কাজ ছিল সেগুলোকে করছিলাম। তারপরে বিকেলের কাজ আবার শুরু করে দিলাম। বাচ্চারা সবাই মিলে ওই যেখানে বসে আছে দৌড়াদৌড়ি করছে। মুরগিগুলো সবগুলো ছেড়ে দিল। সারাদিনই তো আটকা থাকে এই ছোটো খাঁচাটায়। আর ওই দেখো, ছাড়লেই আমার মাম্মা সোনা মুরগির পিছনে দৌড়াতে থাকে। না ওরা ঠিক করে খেতে পারে, না আমি ঠিক করে কাজ করতে পারি। দেখতে পারলে কি করে মুরগির পিছনে দৌড়াচ্ছে। আমি বললাম না দৌড়াই না, পড়ে যাবা, আর মুরগিও পায়ের নিচে পড়বে। আর দেখো, কথা বললে কথা শোনে, ওই দেখো মুরগির পিছনে তাড়া করে যাচ্ছে। ওদেরকে ছেড়েছি, ওরা খেতেই পারছে না। মামাও শোনার যন্ত্র, মামাও শোনার দৌড়ানো দেখে না ভীষণ হাসি পাচ্ছিল। তোমরাই একবার দেখো তো, হাসতে হাসতে মাঝে মধ্যে পেট ব্যথা হয়ে যাচ্ছে। যতবার মানা করছিলাম যে ধরিস না, কে কার কথা শোনে, ওই মুরগির পিছনেই কখন থেকে দৌড়ে যাচ্ছে। ছেলের আজকে ছিল বাংলা পরীক্ষা। তো ছেলের পরীক্ষা হলে আমারই টেনশনে রাতের ঘুম চলে যায়। কি করবে, তো সেই সব নিয়ে না ভাবছি। আজ আবার হাওয়া চালিয়েছিল, তারপর ওই যে সুবাড়ির যে খোলগুলো আছে সেগুলো পড়েছিল, সেগুলোতে ওই টানাটানি খেলা খেলছিল বাস। আরও ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠানটাকে একদম নোংরা হয়ে গেছে। আজকে আবার ঝাড় দিতে একটু সময় লাগছে। আর এই দেখো, আমার মাম্মাম সোনার দৌড়ানো আর কমছে না। এখানে একটা ও পিঁপড়ে ধরে খাচ্ছে মুরগিটা, ও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে দেখছে। তো আমি আবার বলছিলাম মা ধরে না, তোমাকে কামড়ে দিবে। উঠান ঝাড়ু দেওয়া তো হয়ে গেল। আর দেখো মুরগির বাচ্চাগুলোর পিছনে পিছনে এখনও দৌড়িয়ে যাচ্ছে আমার মাম্মাম সোনা। এবার গাছগুলোতে জল দিয়ে দিব। বারান্দাটা ঝাড় দিয়ে নিই, বারান্দাটায় এখনই ঝাড় দেবো। কারণ উঠান ঝাড়ু দেওয়ার আগে যদি ঘরটা ঝাড়ু দিই, তাহলে মামাম সোনা আবার ঘরটা নোংরা করে ফেলে। তার জন্য আগে উঠানটা ঝাড়ু দিই, তারপরে ঘরটা, মানে উল্টো হয়ে যায়। উল্টো হলেও করার কিছু নেই, বাচ্চা ছোটো তো মাঝে মধ্যে কোনো সময় ওই উল্টো কাজও করতে হয়। কারণ আমি যদি ছাদ দিয়ে এখন এই উঠোন ঝাড় দিতে আসি, ঘরটা আমার যেমন তেমনই হয়ে যাবে, মানে ও বালি পায়ে পায়ে সবসময় ঘরে চলে যাবে, তো সে কারণে। আর এই যে গাছে জল দেওয়া শুরু করেছি। প্রথমে তো ওই পাশের টবগুলোতে কিছু দিয়ে দিলাম, আর বাকি আছে এই পাশের টবগুলোতে। তো এখন তো আরও মানে চৈত্র মাস পড়ে গেছে। চৈত্র মাস হলে এমনি কিন্তু মাটিগুলো একদম শুকনো হয়ে যায়। আর যতবারই জল দেওয়া হয় না কেন, সকাল বিকাল দুবেলায় জল দেওয়া হয়, কিন্তু দুপুরের দিকে দেখলে টবে মনেই হবে না যে জল দেওয়া হয়েছে। আর এখানে একটা বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে। লঙ্কার বীজগুলোও যে ফেলেছিলাম, সুন্দর লঙ্কার চারাগুলোও হয়েছে কিন্তু। এই যে এই পাশটা দিচ্ছি, ওই দেখো ছোট ছোট হয়েছে। আর এই পাশেরগুলো সব টমেটো। এদিকে এই যে নন্দিনী আর ছেলে মিলে মুরগিগুলোকে সব উঠিয়ে রাখলো। সন্ধ্যা হতেই চললো, আমি আবার সন্ধ্যা দেবো। তো ওদেরকেই বললাম যে মুরগিগুলো একটু উঠিয়ে রাখ। তো ওরা সবগুলোকে উঠিয়ে রাখলো। এবার এই যে বেগুন গাছ, এখানে যে পালং শাকগুলো এখনও আছে, তো অন্য কোনো দিন একদিন উঠিয়ে রাখবো। বেগুনও ধরেছে জানো তো, 20 টাকা দিয়ে গাছগুলো কিনেছিলাম, তো টাকা কিন্তু উঠে গেছে, মানে 20 টাকার বেশি মনে হয় বেগুন খেলাম। জামা কাপড় উঠিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোই এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে, যখন তখন চলে আসবে। আর রাতে বলছিল রুটি খাবে, তো আটাটাও যেহেতু শেষ হয়ে গেছে, আটাটাও আসার সময় নিয়ে আসবে। আর এই দেখো বলতে বলতে চলেও এলো তোমাদের দাদাভাই। আর এই যে মামাম সোনা ঘরে দেখছিল গান, তোমাদের দাদাভাইয়ের গাড়ির আওয়াজ পেয়েই ও নামার চেষ্টা করছিল। আমি আবার দৌড়ে গিয়ে মামাম সোনাকে নামিয়ে নিয়ে আসলাম। আর ওই দেখো তোমাদের দাদাভাই এখন গাড়িটা ঢুকাবে, মামাম সোনাকে একটু সরিয়ে নিলাম।
এ রুটির সঙ্গে আলুর একটা তরকারি বানাবো, তো সেটাকে বানিয়ে নিয়েছি সমস্ত কিছু। আর এখানে আমুল দুধটাও ফ্রিজ থেকে বের করে নিলাম, পুরো বরফ হয়ে গেছে। এখানে তেলের প্যাকেটটাও ঢেলে নিলাম, আর আটা এনেছে। আটাটা আজকে আর ঢালা হবে না, দুটো জারি আজকে আমি কালকে ধুয়ে দেবো, তারপরে আটাটা ঢেলে রাখবো। আর এই দেখো এখনও কিন্তু দুধটা কিন্তু মানে বরফ গলেনি, তো ভাবলাম সময় লাগবে আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, তো ভাবলাম আস্তে গ্যাসের স্টিম আস্তে আস্তে দুধটা ওইভাবে জাল দিয়ে নিই, কারণ বরফ গলতে এখনও অনেকটাই সময় লাগবে। অনেকটা বরফ হয়েছিল, আর দুধের প্যাকেটটা ঢালতে গিয়ে এরপর ফেলেও দিলাম। তো আবার গ্যাসটা মুছে এদিকে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। আলুর তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণেই আলুর তরকারিটা রাত্রে ঠিকঠাক মানে একদম ঠিকঠাকই অল্প সময়ের মধ্যে যেহেতু হয়ে যায়। আর আগের কিছু আটা ছিল, আর কিছু আমি এখান থেকে নিয়ে নিলাম। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। এই যে তোমাদের দাদাভাই এখন স্নান করে ঘরে এলো, তোমাদের দাদাভাই গেঞ্জিটা দিয়ে আমাদের দুজনের রুটিটা এখন বানিয়ে নেব। এই যে বাজে এখন 10:30, আবার রান্নাঘরে চলে আসলাম। মামাকে ঘুম পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। মুখটা ধুয়ে যখন রুটিটা বেলে নিই, চলো তাড়াতাড়ি দেরি না করে, 10:30 বেজে গেছে, খাবারটা এখন বানিয়ে নিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, আবারও পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো।